साहिबान गणेरा ग्रामे तौली बोले भाईरा आमंत्रित उलमाए हजरात अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে लाख कोटी शुक्रिया ज्ञापन करी যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরেই শান্তির দূত সাম্যবাদের সদাচারী ইমামুল আম্বিয়া ইমামুল হুদা নূরুল আলা নূর নূরে মুজাসসাম সরকারে দো আলম মুফাখখারে মওজুদা ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন হাবিবে লবিবে তবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে মাজার মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি গুনাহগার মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি তৃতীয় নম্বর খলিফা ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা প্রথম সুপারিনটেন্ডেন্ট আহমদ আলী হামিদ শাহ চালাই রহমাতুল্লাহ আলাইহি আওলাদ মাজরাই পীরডাঙ্গা দরবার শরীফ থেকে আপনাদের কাছে একটু দোয়া নিতে এসেছি। বাবাজি আমার টাইম লেখা ছিল 12:30, বুঝতে পেরেছেন? আমি ঠিক টাইম এসেছি, ভাইজানরা আমাকে বললেন আধ ঘন্টা একটু চেপে যাও, বুঝতে পেরেছে? কিন্তু আমার ভাইরা আমি এসেছি অনেক দূর থেকে। গতকাল জীবনতলা একটা জলসা ছিল, সেখান থেকে গিয়েছি মুর্শিদাবাদ হয়ে তারপরে এখানে এসেছি, বুঝতে পেরেছে? আপনার দোয়া করুন, শরীর সত্যি ক্লান্ত, কিন্তু তারপরেও উঠে যেখানে গেছি মোটামুটি আপনার আমার টাইম শেষ না হওয়া পর্যন্ত আমার কমিটি ভাইরা নামাবে না, বুঝতে পেরেছে? কিন্তু ভাইজান অনেকে বলে রাত 12টা খুঁজে গেলে নাকি জলসার 12টা বেজে যায়। এসব আমি বিশ্বাস করি না, কারণ রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা অন্তরে নিয়ে এই জান্নাতের বাগানে নিয়ত করে এসে বসেছি। আল্লাহ রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে কবিরা সগীরা যেসব গুনাহগুলো আমরা করে ফেলেছি, আল্লাহ সেই গুনাহটাকে মাফ করার জন্য, মাফ করানোর জন্য আপনার রহমতের আশায়, আপনার একটা নাম রহমান, একটা নাম রহিম। আল্লাহ আপনি তো বলেছেন বান্দা তোমরা আমার কাছে চাও, সেই আপনার কাছে চাইতে জান্নাতের বাগানে বসেছি। আল্লাহ আমাদের গুনাহ করার কাজ, ক্ষমা করার কাজ হলো আপনার। আমরা এখানে বসে গেছি, অবশ্যই অবশ্যই আপনি আমাদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দিন, বলুন আল্লাহু আকবার। আজকে যে জায়গায় বসেছি বাবাজি, বিশ্বাস করুন আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ পাক যে কোরআন নাযিল করেছেন, সেই কোরআনের 6666টা আয়াত আল্লাহ নাযিল করেছেন। সেই কোরআনের মধ্যে আল্লাহ পাক বিশ্ব নবীর ওসিলায়, ভালো করে বুঝবেন, মুস্তাফা জানে রহমতের ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে এত মোহাব্বত করেছেন, এত ভালোবেসেছেন, এত প্যার করেছেন। আল্লাহ কোরআন পাকের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, বান্দা ওহুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। যদি বলবেন না চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। জীবনে বহু কিছু করে নিয়েছি বাবাজি। আল্লাহর কোরআন বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। এই যুবক আল্লাহর কোরআন আবার বলছে ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক। মৃত্যুর যন্ত্রণা সত্য। তাই সেই খবরের কথা চিন্তা করে এই জান্নাতের বাগানে একটুখানি, বেশি নয়, 2-4 ঘন্টা একটু ঠান্ডা মাথায় বসে তওবা তিল্লা করে এখান থেকে কোরআনের কিছু আয়াতগুলো নিয়ে আগামীকাল ফজর থেকে আবার আমরা নামাজ কালাম জিকির ফিকিরের ভিতরে নিয়োজিত হব, বলুন ইনশাআল্লাহ। কিন্তু আমার ভাইরা
বিশ্ব নবী দিবস উপলক্ষে এখানে বসেছেন। আল্লাহ রসুলকে আপনি কতটা মহব্বত করি আল্লাহ কোরআনে প্রথমে আয়াত থেকে আমি বলে দিই, ভালো করে বুঝবেন আমার কথাগুলো, কারণ আমি টুক 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 করে কথা বলবো, শুনবেন তো নাকি? হ্যাঁ, তকবীর গান তো না দিন পিছনের ভাইরা। আমি যখন বলবো আই লাভ, আপনারা কি বলবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন তো। বিশ্বের ভিতরে একজনই নেতা, জগৎ নেতা, বিশ্ব নেতা, মুফাক্কিরে মাওজুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন অরিজিনাল নেতা। জোরে বলুন, এই বুঝতে পারছেন তো নাকি? আই লাভ মুহাম্মদ, এই আওয়াজ আই লাভ নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, জোরে জোরে বলে, জায়গা তৈরি করেন ভাই। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারে তাকবীর। আমার ভাইরা, বিশ্ব নবী মুস্তাফা জানে রহমতকে মেটানোর জন্য অনেকে চক্রান্ত করেছে। কখন? রাসূলুল্লাহর মক্কি জীবনে, মাদানী জীবনে আল্লাহর রাসূলকে মারার চক্রান্ত করেছে। কথা ঠিক না ভুল? এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ জন্ম থেকে পর্দা নেওয়া পর্যন্ত কত কাফের বেঈমান এবং ইহুদিরা আমার রাসূলকে মারার প্ল্যান করেছে। এ আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ, এরা দারুন নাদওয়াতে বসে আমার রাসূলুল্লাহকে মারার প্ল্যান করে। আর আমার আল্লাহ পাক আসমানের উপরে মুচকে মুচকে হেসে আবু জেহেলকে বলে, এ আবু জেহেল, তুই আমার হাবিবুল্লাহকে জমিনের উপরে আসমানের নিচে মারার প্ল্যান করিস, আর আমি আল্লাহ আসমানের উপরে আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ বাঁচানোর প্ল্যান করি। জোরে বলুন না, এই জোরে বলবেন না। রাসূলুল্লাহর বয়স 5 বছর। ক বছর বললাম? রাসূলুল্লাহর বয়স 5 বছর। রাসূলুল্লাহর আব্বা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন কোথায়? বিশ্বনবী ক্ষুধার জ্বালায় সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু এই যুবকেরা রাস্তার সাইডে দেখতে পায় আবু জেহেলের বিশাল বড় খেজুরের বাগান। কিসের বাগান? খেজুরের বাগান। কার বাগান? আবু জেহেল কাফেরের বাগান। আর ওই বাগানে একজন আছে, সে হচ্ছে ইহুদি, যা তার বাগানের কর্মচারী, তার বাগানের গোলাম। এই যুবকেরা ভালো করে বোঝেন, রাসূলুল্লাহর বয়স 5 বছর আর 8 থেকে 9 বছরের একটা কথা আমি আপনাদেরকে শুনিয়ে যাব, কারণ আমি এসেই শুনছি হুজুর বিশাল বৃষ্টি হয়েছে, বিশাল বৃষ্টি হয়েছে। আমি আপনাকে বলি, বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত। জোরে বলুন, ঘাবড়ানোর কোনো দরকার নাই। বৃষ্টি আসে মানুষের গুনাহ মোচন করে ধুয়ে নিয়ে চলে যায়। জোরে বলুন। আমার রাসূলুল্লাহর বয়স 5 বছরের কথা বলছি, ভালো করে শুনেন। 5 বছর বয়সে রাসূলুল্লাহ যখন আবু জেহেলের বাগানে ঢুকলেন, আল্লাহ রাসূল বলছে, চাচা আমাকে 2টো খেজুর দেবেন? আবু জেহেল বলছে, না, খেজুর তো দেব, কিন্তু একটা কাজ আছে। কি কাজ? যাও, ওই যে আমার গোলাম দেখতে পাচ্ছ, গোলামের পাশে 200 বস্তা বোঝাই করা খেজুরের বস্তা আছে, ওই খেজুরের বস্তা 2টো আমার বাড়িতে তোমাকে পৌঁছে দিয়ে আসতে হবে। কিতাবের মধ্যে লেখা আছে যে খেজুরের বস্তাটা তুলতে 3 থেকে 4 থেকে 5 জন তুলতে লাগে, কিন্তু মুস্তাফা জানে রহমত 2টো খেজুরের আশায় যে রাসূলুল্লাহ কাল কিয়ামতের মাঠে শাফাত করবে, সেই রাসূলুল্লাহ 2টো খেজুরের আশায় আমার দয়ার নবী নিজে ওই বস্তার কাছে গিয়ে রাসূলুল্লাহ নিজে একাই মাথায় তুলে নিলেন। জোরে বলুন, জোরে বলবেন না? নিয়ে আল্লাহ রাসূল খেজুরের বোঝাটাকে পুরো আবু জেহেলের বাড়িতে দিয়ে আসলেন। কটা? 2টো। কটা? 2টো। ভালো করে শোনেন, 2টো দিয়ে আসলেন। রাসূলুল্লাহ ব্যাক করে এসে চাচাকে বলছে, চাচা এবারে 2টো খেজুর দেয়, এবারে 2টো খেজুর দেয়। চাচা বলছে, হ্যাঁ অবশ্যই, তুমি 2টো বস্তা বোঝাই করা
ব্যাগ দিয়ে এসেছো মানে তোমাকে দুটো খেজুর দিতে হবে। কিন্তু আবু জেহেল যখন দিচ্ছে আল্লাহ রসুলকে একটা খেজুর দিচ্ছে। কটা? একটা। আল্লাহ রসুল খেজুরটা নিলে, নেওয়ার পরে বিশ্বনবী রসুল্লাহ আবু জেহেলকে বলছে, চাচা আপনি তো দুটো বস্তা বইয়েছেন, আর একটা খেজুর দেবেন না? এই কথাটা বলার জন্য আবু জেহেল আমার বিশ্বনবী মুস্তাফা জানে রহমতকে হাত দিয়ে আঘাত করেছে। যদি বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমার নিজেকে যখন আবু জেহেল রাসূলকে চড় মারলেন, আল্লাহ রাসূল আবু জেহেলের হাতটা ধরে বলছে, চাচা আপনার হাতে লাগেনি তো? এ যুবকেরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ চিন্তা করছেন, 5 বছর বয়সে চিন্তা করছেন যে না, আমি যদি এই অবস্থায় বাড়ি যাই তাহলে আমার দাদু, আমার চাচা আবু তালেব সে আমাকে জিজ্ঞাসা করবে, ভাতিজা তোমার গালটা কেন কালো হয়ে আছে, কে তোমাকে আঘাত করেছে তুমি বলো। আর আমি তো মিথ্যা কথা কখনো বলি না, যদি আমি গিয়ে বলি তাহলে যে কোনো মুহূর্তে ঘরে ঘরে অশান্তি রাখতে পারে। রাসূলুল্লাহ শান্তির প্রতীক, রাসূলুল্লাহ ধৈর্যের প্রতীক, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? সোজা বাড়িতে না গিয়ে সোজা চলে গেলেন মক্কার পাহাড়ে, জঙ্গলের পাশে। কিন্তু আমার ভাইজানেরা, এই নবী পাকের উম্মতিরা, এই নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন করে পাহাড়ের পদদেশে আল্লাহ রাসূল জন্নলে ঝরঝর করে কাঁদে। এই যুবকেরা, আল্লাহ রাসূলের কান্না দেখে ওবালা পশুগুলো, বাঘগুলো, জঙ্গলের পশুগুলো আল্লাহ রাসূলকে ঘিরে ধরে আল্লাহ রাসূলের কদমে মাথাটা দিয়ে তারাও রাসূলুল্লাহর কান্নায় তারাও কাঁদতে লেগেছে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাচার করার জন্য, আল্লাহ রাসূলকে মারার জন্য আমার আল্লাহ পাক সহ্য করতে না পেরে আবু জেহেলের যখন বাড়িতে এসেছে, এই যুবকেরা, আবু জেহেল যখন বাড়িতে প্রবেশ করেছে, বাড়িতে প্রবেশ করার পরে ওই বস্তাবন্দি খেজুরগুলো যেই না খুলেছে, আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি করার জন্য আমার আল্লাহ পাক ওই খেজুরগুলোকে পাথরে পরিণত করে দিয়েছে। এই যুবকেরা, নবী পাকের উম্মতিরা, আবু জেহেল অবাক হয়ে গিয়েছে। না 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 না, ছুটে 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 তার বাগানে গিয়ে দেখছে সর্বনাশ হয়ে গেছে। তার বাগানে যত খেজুর ছিল, তার বাগানে খেজুর গাছে যতটা খেজুর ছিল, ওই খেজুর গুলোকে আমার আল্লাহ পাক পাথরে পরিণত করে দিয়েছে। জোরে বলবেন না? আজকে সেই রাসূলুল্লাহকে মহব্বত করে বলে একজন ভাই আই লাভ মোহাম্মদ বলেছে বলে অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে। এই শুনছেন আপনারা? অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে। এ যুবকেরা, ভালো করে বোঝো, রাসূলুল্লাহ নিজেই বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় পরিজন, পাড়াবাসী, গ্রামবাসী, অর্থ সম্পত্তি সকলের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। যদি বলুন। এখন কথা হচ্ছে এই জায়গায় যে সত্যি সত্যি আপনার ব্যবসা থেকে রাসূলুল্লাহকে মহব্বত করতে পেরেছেন তো? আপনার সন্তানের থেকে রাসূলুল্লাহকে মহব্বত করতে পেরেছেন তো? ভালো করে বলেন বাবাজি, সত্যি সত্যি আপনার ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি, চাষাবাদ, স্ত্রী পুত্র কন্যা থেকে আমরা রাসূলুল্লাহকে মহব্বত করতে পেরেছি তো? এখনো পারিনি। কিন্তু বিশ্বাস করুন, কাবা শরীফে মক্কার মানুষেরা উলঙ্গ হয়ে তওয়াফ করত। এই শুনছেন? গায়ে বস্ত্র থাকত, বিবস্ত্র অবস্থায় কাবা শরীফটা তওয়াফ করত। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, বিবস্ত্র অবস্থায় কেন কাবা শরীফ তওয়াফ করিস? বলে আমাদের জামায় কি লেখা আছে? পাপ লেখা আছে।
গুনাহ লেগে আছে। কাবা হচ্ছে পবিত্র জায়গা, কাবা শরীফের মালিক হচ্ছে পবিত্র, বুঝতে পেরেছেন? তাই জামাটাকে খুলে আমরা রাহাজানি করি, অত্যাচার করি, চকলখুরি করি, পরকিয়া করি, জিনা করি, ব্যভিচার করি, সুদ থেকে শুরু করে সব কিছু করি। তাই আমরা জামাটাকে খুলে, হ্যাঁ, উইদাউট ইউনিফর্মে আমরা আল্লাহর কাবা ঘরটাকে তওয়াফ করি, বুঝতে পেরেছেন? এবার ওই কাবা শরীফটা, এই শোনে, ওরা যখন তওয়াফ করে বেরিয়ে আসে আর যখন জামা পরে আর বলে, আল্লাহ কাবা শরীফের মালিক আপনি ক্ষমা করে দেন, কাবা শরীফের মালিক আপনি ক্ষমা করে দেন। আল্লাহ জিবরাইলকে বলছে, জিবরাইল আমি এদের কবে ধ্বংস করে দিতাম, কিন্তু ওরা যখন বিবস্ত্র অবস্থায় কাবা শরীফ তওয়াফ করার পরে যখন বস্ত্র পরিধান করতো তখন একবার মুখ দিয়ে বলতো, কাবা শরীফের মালিক আপনি ক্ষমা করে দেন, তাই আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। শুরু হলো, মাইকটাকে ঠিক করেন না ভাই, আওয়াজটা যেন চাপা আসছে, গম গম করবে না একটু ভাই, একটু বলেন না, আওয়াজটাকে চাপবে না, একটু আওয়াজটা ভারী করে, ভারী করে, একটু জোরে শুয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, বক্সের আওয়াজটা বাড়িয়ে দেবেন। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামান। আমি যখন আপনারা হাত তুলবো আপনারা জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ মনে থাকবে তো সবার? ওই একবার ট্রাই করে দেখি বাবাজি, না আপনারা রেডি আছেন? আলহামদুলিল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হাত, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে সবাই মিলে, সবাই মিলে নারে তাকবীর। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী ভাই, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার দৌলা বালি পাই যদি সামনে আমি, মদিনার দৌলা বালি পাই যদি সামনে আমি, মাতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাবে বারা গোনাই বারা উম্মত আমার। কিয়ামত দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামত দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যাই, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে আল্লাহুম্মা। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম,
এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের বাপ মা আত্মীয় পরিজন ব্যবসা বাণিজ্য সকলের থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু জেহেল আঘাত করলেন, এই শুনছেন আপনারা? এদিকে শোনেন বাবাজি, এদিকে শোনেন, শুনছেন তো সবাই? আল্লাহর কোরআন বলছে, ভাই এখানে বসে থাকেন যতক্ষণ থাকবেন। আজকে এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছে, ওই কবরওয়ালার বাড়ির থেকে যারা এই জান্নাতের বাগানে তাদের নাতি পোতা তাদের বাড়ির বৌমাগুলো এই জান্নাতের বাগানে বসে ওয়াইসাবিহুনাকা ওয়াইহামিদুনাকা ওয়াইকাব্বিরুনাকা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলে তাকবীর দেবে। বিশ্বাস করুন, এই জান্নাতে বাগানে বসার জন্য আল্লাহ পাক তাদের কবরের আযাবকে হালকা করে দেবে। জোরে বলো নেকি আল্লাহ দেবে, দুটো ভাগ করবে, এক ভাগ আমাদের আমলনামায় যাবে আর এক ভাগ বাপ্পার আমলনামায় যাবে। যদি বলেন কেন হুজুরাটা দলিল দেন কেন? আল্লাহর কোরআন বলছে, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে, বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। যদি বলুন না সুবহানাল্লাহ। সন্তানের উৎস হচ্ছে পিতা মাতা, কথা ঠিক না? বাবা জিতে গেছেন, মাইকের আওয়াজ চেঞ্জ হয়েছে, আমার গলার আওয়াজ চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পেরেছেন? বিশ্বাস করুন, মাইকে বলতে নেই 2 ঘন্টাও ঘুম হয়নি, 24 ঘন্টা 48 ঘন্টা হতে যায়, 2 ঘন্টা ঘুম হয়নি। আর ঘুম না হলে কি হয় বলেন তো? শরীর ভাইব্রেট করে। দোয়া করেন যেন 2 ঘন্টা ঠিকঠাক রাখে আল্লাহ। সকলে বলুন আল্লাহুম্মা, বলবেন না আল্লাহুম্মা? বসবেন তো কিছু নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আর আমার পরে আমার ভাই সানাজ ভাই আসবেন, আলোচনা করবেন। যুবকেরা, আল্লাহ রাসূলের কথা বলছিলাম। আজকে বৃষ্টি এসেছে, আপনার গ্রামের যুবকগুলো ঘরের মধ্যে ঢুকেছে, তারা মনে মনে চিন্তা করছে কি হবে, এতটা বৃষ্টি হয়ে গেল, সব সর্বনাশ হয়ে গেল। কিন্তু বিশ্বাস করুন যুবক, এই কোরআনের আয়াতটা যদি আপনি শোনেন, আপনার দিলটা ঠান্ডা হয়ে যাবে, মনে যে সকল সন্দেহগুলো আছে এই সন্দেহগুলো দূরীভূত হয়ে যাবে। আল্লাহর কোরআন বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু ইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছো, বান্দা ও বান্দি, তোমরা যারা ঈমান এনেছো, এখান থেকে আমার পিছনে লোক এই গ্রামে যারা আমার কথা আওয়াজ শুনছে, বাবাজি মায়েরা বোনেরা ভালো করে বোঝে, যতটা গলার আওয়াজ আপনারা শুনছেন, আল্লাহ বলছেন তোমরা যারা ঈমান এনেছো। কাদেরকে বলছে? আমাদেরকে বলছে, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? সন্ধ্যা থেকে জলসা হচ্ছে, ফুরফুরার ভাই সাহেব হুজুর আমার প্রাণ প্রিয় ভাই আলোচনা করে গেলেন, তারপরে আমার জুনায়েদ ভাই আলোচনা করে গেলেন, তারপরে আমি এসেছি, তারপরে আরেকজন আসবে। আল্লাহ বলছে গ্রামবাসীকে আমি দেখবো কতটা কোরআন এবং হাদিসকে আমি রাসূলুল্লাহকে মহব্বত করে সন্ধ্যা থেকে শেষ পর্যন্ত কথাই বলো, যা শেষ বলো তার সব বলো, কতক্ষণ বসে থাকবে আমি আল্লাহ পরীক্ষা করব। ধৈর্য দিয়ে আর ধৈর্য নিয়ে, এই বুঝতে পেরেছেন? ধৈর্য দিয়ে আর ধৈর্য আল্লাহ তুলে নিয়ে পরীক্ষা করবে। আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ অন্তরে ভয় দিয়ে পরীক্ষা করবে। ভালো করে বোঝে। কেউ যদি মনে করে আমি মুমিন, কেউ যদি মনে করে আমি মুমিন, তাহলে একটা মুমিনের আল্লাহ 5টা পরীক্ষা করবে, যে কোনো 5টা বিষয়ের মধ্যে একটা। কি বুঝলেন? আল্লাহ পাকের কোন বান্দা কোন বান্দি যদি সে নিজেকে বলে যে আমি মুমিন বান্দা আল্লাহ, মুমিন বান্দি আল্লাহ, তাহলে আপনি রেডি হয়ে থাকেন 5টা বিষয়ের ভিতরে। আল্লাহর কোরআন বলছে 5টা বিষয়ের ভিতরে যে কোনো একটা বিষয়ের পরীক্ষার সম্মুখীন তার হতেই হবে। সে নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, যুবতী হোক। কি বুঝলেন? আল্লাহ কি দিয়ে পরীক্ষা করবে? ভয় দিয়ে পরীক্ষা করবে। যে আমার বান্দা
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিবুল্লাহ আমার দোস্ত মক্কার জমিনে কোরআন পড়তে রাত দুটোর করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ এরা সকলে ছুটে ছুটে এসে কোরআন শুনতো। জোরে বলুন। গভীর রাতে রাসূল কোরআন পড়তে কাফের গুলো ছুটতো কোরআন শোনার জন্য। আর আজকে আমরা মুসলমানের ছেলে বলে দাবি করি, আজকে কোরআন তেলাওয়াত করা হয় কিন্তু কোরআনের জায়গায় মানুষ না, কোরআনের জায়গায় মানুষ নাই। আর যে কোরআন শুনছে না, যে কোরআন থেকে আবেগ করে চলে যাচ্ছে, সে আবার অর্থ চায়, চাষে বরকত চায়, রুজি রোজগারে বরকত চায়, সন্তানের মেধা শক্তি বৃদ্ধি চায়, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত চায়। এটা কি কোনোদিন সম্ভব? কথা বলে কিন্তু আমার ভাই জানেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, এই নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 9 বছর, এই যুবকেরা মক্কার জমিনে আল্লাহ পাক কাফেরদের উপরে অতুষ্ট হয়ে আমার আল্লাহ পাক পানি বন্ধ করে দিলেন। এই যুবকেরা মক্কার জমিনে খরা দেখা দিল, খরা দেখা দিল। মায়ের স্থানে দুধ ফুরিয়ে যায়, কোন জায়গায় খাল বিলে পানি নাই। এই যুবকেরা সকল কুয়াকে আল্লাহ শুকিয়ে দিল। এই যুবকেরা আল্লাহ রাসূলের চাচা আবু তালেব, আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ মক্কার জমিনে মানুষ যখন আগার শুরু করলো, মানুষ যখন এক প্রান্ত থেকে অপর প্রান্তে পানির জন্য ছোটাছুটি শুরু করে দিল, এই যুবকেরা মক্কার লিডার গুলো এক জায়গায় হয়ে বলল, না না না, এখন তো কাবা শরীফের মালিক ছাড়া পানি পাওয়া যাবে না। এই যুবকেরা তারা মাশওয়ারা করে বলল, আমরা সকলে মক্কার লিডার গুলো, মক্কার নেতা গুলো আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফের পাশে, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের গিলাফ ধরে কাবা শরীফের মালিকের কাছে পানি চাইব। ও কাবা শরীফের মালিক, আপনি পানি বর্ষণ করেন, আপনি বৃষ্টি বর্ষণ করেন। এই যুবকেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আসমানে দেখেন, আমার আল্লাহ পাক সব কিছু দেখছেন, আমার আল্লাহ পাক সব কিছু শুনছেন। এই যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ 9 বছর বয়স, আল্লাহ রাসূল আবু তালেবের বাড়িতে আছে। এই যুবকেরা আবু তালেব অনেকদিন পরে বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে যখন গেলেন, এই যুবকেরা আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, ও চাচা আপনি বলেন, অন্য অন্য দিনের তুলনায় আপনার মনটা কেন বেজার হয়ে আছে, আপনার মনটা কেন খারাপ হয়ে আছে, আপনার মনটা কেন কালো হয়ে আছে? ও আমার চাচা আপনি বলেন বলেন কি হয়েছে? এই যুবকেরা ওই সময় আবু তালেব বলতে লাগলো, ও আমার ভাতিজা মুহাম্মদ, তুমি কি জানো না মক্কার জমিনে হাহাকার শুরু হয়ে গেছে, মায়ের স্থানে দুধ ফুরিয়ে যাচ্ছে, শুকিয়ে গেছে। না না না, এমন করে কোনো কুয়াতে পানি নাই, মানুষ পানির জন্য হাহাকার হয়ে গেছে। এরকম অবস্থায় মক্কার লিডার আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা এরা সকলে গত 3 দিন ধরে কাবা শরীফের গিলাফ ধরে কাবা শরীফের মালিকের কাছে পানি যায়, কিন্তু না না না, কাবা শরীফের মালিক মিষ্টি বর্ষণ করছে না। এই যুবকেরা আল্লাহ রাসূল দাদির হাতটা ধরে বললেন, চাচার হাতটা ধরে বললেন, ও চাচা শোনেন শোনেন, একটা বারের জন্য আপনি আমাকে কাবা বাইতুল্লাহ শরীফে নিয়ে যান, কেমন করে বৃষ্টি আসে কিনা আসে আমি ভালো করে দেখে নেব। আপনি যদি আমাকে কাবা বাইতুল্লাহ শরীফে নিয়ে যান, অবশ্যই অবশ্যই কাবা শরীফের মালিক আল্লাহ পাক অঝোর নয় বৃষ্টি বর্ষণ করে দেবে। যদি বলুন না সুবহানাল্লাহ। ওই যারা না, আপনি তো শুধু আমার ঘর বন্দি করে দেন। কেন ঘর বন্দি করছে? কারণ আবু তালেব জানতে রাসূলুল্লাহর কিছু নিদর্শন আল্লাহ দেখিয়েছিলেন যে আগামীতে আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুস্তাফা জানের আহমদ, ইনি আখিরি জামানার নবী হবে, আল্লাহ তাকে নবুয়ত দেবে। বলে বলুন। চাচা বুঝতে পেরেছে, দাদুও বুঝতে পেরেছে। দাদু বুঝতে পেরে
আব্দুল্লাহর আপন ভাই আবু তালিবের হাতে ছুটে দিয়েছে। বুঝতে পারছেন না? বুঝতে পেরে ছুটে দিয়েছে যে না, অন্য জায়গায় গেলে গন্ডগোল আছে, আর আবু তালেবের কাছে যতদিন থাকবে সেফ থাকবে। আর এমনি তো আল্লাহ আমার রসুলকে সেফ রেখেছে। জোরে বলুন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করে, যে যুবকের অন্তরের ভিতরে কলিজার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহ আমাদেরকেও সেফ করবে। জোরে বলেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে, হেফাজত করবে। আল্লাহ রুজিতে বরকত দেবে, আল্লাহ শরীরে বরকত দেবে, আল্লাহ ব্যবসায় বরকত দেবে, আল্লাহ পাক প্রত্যেকটা বিষয়ে বরকত দেবে। এই যুবকেরা বিশ্বাস করে, কোন যুবকের কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, সে কখনো লটারির টিকিট কাটতে পারে না। এই কথা বলে রাসূলুল্লাহকে যে মহব্বত করে, সে কখনো সুদের আশেপাশে যেতে পারে না। সে কখনো শরীয়ত যেটা নিষেধ করেছে সেই নিষেধের কাছে গিয়ে সেগুলোকে করতে পারে না। কথা ঠিক না ভুল কথা বলে? আল্লাহ বলছেন অহুম লা ইফতার, আমি আল্লাহ পরীক্ষা করব। মক্কার কাফিররা যখন কুসংস্কারে লিপ্ত হয়েছে, জানতো নারীদেরকে, মহিলাদেরকে জানতো কবর যখন দিয়ে দিচ্ছে, আল্লাহ একেবারে খরা দেখা দিয়েছে। খরা দিয়ে আল্লাহ তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তারা বুঝেনি। রাসূলুল্লাহ চাচা আবু তালেব বলছে, তুমি এত বড় বড় সব নেতা আছে, তাদের মাঝখানে তুমি বাচ্চা ছেলে গিয়ে কথা বলবে, কেউ তোমার কথা শুনবে? এই শুনছে? কেউ শুনবে? কেউ শুনবে না। তোমাকে কেউ কিছু মনেই করে। রাসূলুল্লাহ বলছে, চাচা আমি সব সহ্য করতে পারি, আপনি মুখ করে তো মুখ কালো করে থাকবে, আমি মুহাম্মদ সহ্য করবো না। তুমি বলুন, আমি যখন মুহাম্মদ বলবো আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে বলেন। রাসূলুল্লাহ চাচা আবু তালেব বলছে, ভাতিজা তাহলে কি হবে? বলে আপনি আমাকে নিয়ে চলুন। বলে নিয়ে আমি যেতে পারি, কোনো কথা বললে হবে না। বলে ঠিক আছে চাচা, একটা বাক্য লাভ করবো না। এই 9 বছর বয়স নবী আমার আবু তালেব রাসূলুল্লাহর হাতটা ধরে টুক 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 করে কাবা বাইতুল্লাহ শরীফের দিকে নিয়ে যায়। হে যুবকেরা, মায়েরা, বোনেরা, ভালো করে বোঝার চেষ্টা করো। আব্দুল্লাহর বেটায় তিন ছেলে মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি রাসূল পাক যখন তার চাচার হাতটা ধরে টুক 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 করে কাবা বাইতুল্লাহ শরীফের দিকে যাচ্ছে, ওদিকে মক্কার মানুষেরা চিৎকার করে বলছে, ওই দেখো আলামিন আসছে, ওই দেখো আলামিন আসছে। অবশ্যই আল্লাহ পানির ব্যবস্থা করে দেবে। বলুন না, যদি বলা যাবে না? আমার ভাইরা, আবু জেহেল, আবু লাহাব, ওরা তো কাবা শরীফের খিলাফ টেনে টেনে ছিঁড়ে ফেলছে, কোনো কাজ হচ্ছে না। আল্লাহ বলছে, তুই গোপনে গোপনে গুনাহ করিস, তুই আমার রাসূলকে অত্যাচার করিস, তুই আমার রাসূলকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমান করিস, আমি আল্লাহ তোর তাকে সাড়া দেব না। তুই যদি তওবা করে পুনরায় ফিরে এসে আমি আল্লাহর কাছে মাথা ঠুকে, আমি আল্লাহর কাছে ইবাদত বندگی করে, যদি আমি আল্লাহ কোরআনে বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের পিছনের সাগীরা কবিরা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। যদি বলা যাবে না? যখন মক্কার মানুষরা বলছে আলামিন আসছে, রাসূলুল্লাহ চাচা আবু তালেব বলছে, দেখেছো ওই জন্য তোমাকে আমি নিয়ে আসতে চাই না। এইবারও তো মক্কার নেতারা সব রেগে যাবে, সব রেগে যাবে। 3-4 দিন ধরে পানি চাইছে, মক্কার মানুষেরা অতিষ্ঠ হয়ে গেছে। বুঝতে পারছেন না? অতিষ্ঠ, যারা পুরো মৃত্যুর সঞ্চয় সাহিত্য, পানি আসতে বলে তারা বাঁচবে, নাহলে বাঁচবে না। তখন ওরা বলছে, আবু জেহেল, আবু লাহাব, তোমাদের দ্বারা হবে না, তোমরা হচ্ছে ধোঁকাবাজ নেতা, ফেরেবাজ নেতা, তোমাদের দ্বারা হবে না, তোমরা হচ্ছে ভুয়ো নেতা, ভুয়ো, তোমাদের ভাড়ে কিচ্ছু নেই। বরঞ্চ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফাকে আমরা আলামিন বলেছি, তার ছোটবেলা থেকে আজ পর্যন্ত এখন একটা মিথ্যে কথা যে বলে না, তাকে একবার কাবা শরীফে সুযোগ দেওয়া হোক। সে যদি কাবা শরীফের মালিকের কাছে পানি চায়, অবশ্যই অবশ্যই কাবা শরীফের মালিক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে। আবু জেহেল মুখটা ঘুরিয়ে বলছে, এই চোখ, আমার উপরে বাটপানি চলছে, আমার উপরে নেতাগিরি ফলাতে চাইছো তোমরা, বলে নানান রকম
কুরুচিকর মন্তব্য করছে। ভাই, জনগণ যখন রেগে যায় আর কেউ সামলাতে পারে? এই কথা বলে, এটা পোকা পড়েছে। জনগণ যখন রেগে যায়, শুনছে, জনগণ যখন রেগে যায়, এই আর কেউ আটকাতে পারে? কোনো বিষয় কেউ আটকাতে পারে? কথা বলে না, হ্যাঁ, নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন আবু জেহেলকে বলছে, হ্যাঁ আবু জেহেল, তুমি ফিরে এসো, আব্দুল্লাহর বেটাকে চান্স দেওয়া হবে। বুঝতে পেরেছেন? আবু জেহেল বলছে, ও একটা বাচ্চা ছেলে, ঠিক এভাবে ব্যঙ্গ করে বলছে, একটা 9 বছরের বাচ্চা ছেলে কি চাইবে? আমরাই তো বড় নেতা, আমরাই তো বড় লিডার। বলতে, শোনো, ওকে একটা সুযোগ দিই। আবু জেহেল বলে, ঠিক আছে, যে যেখানে আছে সে সেখান থেকে চাইবে। যেই বলেছে, বিশ্ব নবী রাসূলুল্লাহ জবান খুলে বলছে, না, এটা হতে পারে না। সব কিছুতে একটা প্রোটোকল আছে, না না, কথা বলে, নিয়ম তো আছে। বলছে, এইবারে আবু জেহেলের সঙ্গে রাসূলুল্লাহ কথোপকথন চলছে। কি বলছে দেখেন, আল্লাহ রাসূল বলছে, আপনি যখন পানি চাইছিলেন আপনি কোথায় ছিলেন? আপনি যখন পানি চাইছিলেন কোথায় ছিলেন? বলে, কেন, আমি কাবা শরীফে গেলাম বলেছিলাম। বলে, আমি কোথায় ছিলাম? বলে, তুমি পিছনে ছিলে। বলে, এখন পানি চাইবে কে? এখন পানিটা চাইবে কে? কাবা শরীফের মালিকের কাছে পানিটা চাইবে কে? বলে, কেন, তুমি? বলে, তাহলে আমি থাকবো কোথায়? তুমি থাকবে কোথায়? আবু জেহেল মুখ ফসকে বলে দিল, তুমি থাকবে সামনে, আমি থাকবো পিছনে। তুমি থাকবে সামনে, আমি থাকবো পিছনে। রাসূলুল্লাহ তাআলা যান, আপনার কাজ করুন। বিশ্ব নবী, ইমামুল আম্বিয়া, দয়ার নবী, বিশ্ব নেতা, আমার আল্লাহ রাসূলকে এত মহব্বত করেছে, মক্কার জমিনে সকল সরকারদের আগে রাসূলুল্লাহকে নেতা বানিয়ে দিয়েছে। জোরে বলুন আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছর বয়সে আল্লাহ রাসূল আগিয়ে যায়। আল্লাহ রাসূল কাবা বাইতুল্লাহ শরীফের দিকে এগিয়ে যায়, আর আবু জেহেল পিছনে এগিয়ে যায়। ও যুবকেরা, ওদিকে মক্কার মানুষেরা কাবা শরীফের দিকে তাকিয়ে আছে। এ যুবকেরা, আল্লাহ পাক আমার দয়ার নবীর শানকে এত ইজ্জত দিয়েছে, আমার দয়ার নবীর শানকে আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে, আমার দয়ার নবীর ইজ্জতকে আল্লাহ এত আলা করেছে। এই যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে 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 কাবা বাইতুল্লাহ শরীফের সামনে গিয়ে মাথাটা হেঁট করে আছে। এই যুবকেরা, ওদিক থেকে মক্কার মানুষেরা বলতে লাগে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি আর মাথাটাকে নিচু করে রাখবেন না, আপনি কাবা শরীফের মালিকের কাছে পানি চান, অবশ্যই আল্লাহ পাক আপনার ডাকে সাড়া দেবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে মাথাটা যখন আসমানের দিকে তুললেন, এই যুবকেরা, আমার দয়ার নবী মাথা তোলার সাথে সাথে আসমান থেকে আমার আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করে দিলেন। জোরে বলুন না, এই জোরে বলবেন না। আমার রাসূলুল্লাহ মাথা উঁচু করে আছে, মাথাটা যে উঁচু করেছে, আর আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি ঝরঝর করে নামিয়ে দিয়েছে। জোরে বলবেন, এই জোরে বলবেন না। আজকে যে বৃষ্টিটা এসেছে, এই আমার রাসূলুল্লাহ নেক নজরে উঠেছে। জোরে বলবেন, রহমতের বৃষ্টি নিয়ে এসে আপনাদেরকে ঠান্ডা করে দিয়েছে। জোরে বলে, চিন্তা করার কোনো কারণ নাই। আর সেই রাসূলুল্লাহ যখন 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পরে আল্লাহ রাসূল যখন মক্কা শরীফে আমার দয়ার নবী যখন কোরআন তেলাওয়াত করছে, এই আবু জেহেল যে রাসূলকে আঘাত করেছিল, যে রাসূলকে মক্কার সামনে যেতে দেয়নি, সেই আবু জেহেল লুকিয়ে লুকিয়ে, আবু লাহাব লুকিয়ে লুকিয়ে, আবু সুফিয়ান লুকিয়ে লুকিয়ে, উম্মে জামিল আবু জেহেলের স্ত্রী চুপি চুপি লুকিয়ে লুকিয়ে, গোপনে গোপনে, তারা সবাই কোরআন শুনছে একসাথে। জোরে বলে, এই জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। তো আল্লাহ রাসূল কাবা বাইতুল্লাহ শরীফে এসে যেদিন মুরিদদের ভিতর থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, সেদিনে আল্লাহ রাসূল বলেছিল, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ সব কিছু
সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল এটা কখনো সহ্য করতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছিলেন, আবু বকর, হুরিমাতুল জান্নাতু আলা আম্বিয়াই হাত্তা আদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, এই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম হারাম হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। জোরে বলবেন না। যেখানে রাসূলুল্লাহর কথা হয়, আর রাসূলুল্লাহর কথা আল্লাহর কথা হলে রাসূলুল্লাহর কথা, আর রাসূল যখন আল্লাহর কথা বলতে বলতে নিজের কথা বলে, পাশেই কিন্তু উম্মতের কথাটাও রাসূলুল্লাহ বলে দেন। জোরে বলবেন আমার ভাইয়েরা, হে নবী পাকের উম্মতরা, হে নবী বেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ মুহাম্মদে সালাম আল্লাহর রাসূলের সামনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো না না না, সবার আগে আপনি জান্নাতে চলে যাবেন, আপনার উম্মতের অবস্থা কি হবে? এ যুবকেরা, এই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছিল, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে, আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত এসেছে, ওই সকল উম্মতিরে জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। যদি বলুন, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, জোরে বলুন আল্লাহুম্মা। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ভেসে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফেরেশতারা হুরবালারা খুশিতে মশগুল, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ভেসে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহ।